কি পাস করেছো? বললাম। আমাকে বললো একটা মসজিদ দেখে দেবো, যাবে? আমাকে বললো, আমি বললাম যে আলহামদুলিল্লাহ, দেন আমি যাব। সর্বপ্রথম আমার লাইফে আমি ইমামতি শুরু করলাম। অনেকে অবগত আছে, ময়না থানার অন্তর্গত আলমকিরানা বলে জায়গা, সেখানে যখন গিয়েছিলাম, এই যে আপনাদের সম্মুখে মরসিয়ার কিতাব আমি পড়তে পারতাম না, উচ্চারণ করতে পারতাম না। কেন? এটা তো উর্দু ভাষা, বাংলায় পড়া আছে, বাংলায় লেখা আছে। আমি দিন রাত চেষ্টা করতাম, দিন রাত পড়তাম বাংলা বইটা, রসিকুলি কিতাবটা, আমি কিন্তু পড়তে পারতাম না। দিনের পর দিন যখন মাস দু মাস পার হয়ে যায়, অনেক শত চেষ্টা করার পরেও আমি নিজের আয়ত্তে আনতে পারলাম না, নিজের ভেতরে আমি প্রবেশ করাতে পারলাম না। আমি ফোন করলাম সেই ভাইটাকে যে ভাই এই কন্ডিশনে আমি কি করব? আমাকে বলল যে আপনি এক কাজ করেন, আপনি রবিবারে মজলিসে আসেন। আসলাম, তখন দেখতাম ওই মসজিদের বারান্দায় জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি সাবর সিং আবুর রহমাতুল্লাহ আলাইহি তিনি সেখানে বসে থাকতেন, ভালো করে কথা বলতে পারতেন না। আমাকে সামনে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন, আমার সেই ভাইটা, আমি তাকে এখনো সম্মান করি, এখনো সেরকম মানে ভালোবাসি। হ্যাঁ, তিনি বললেন যে হুজুর, এই ছেলেটা 2-3 মাস পার হয়ে গেল, এখনো মরসিয়ার কিতাব পড়তে পারে না, আপনি একটু খাস করে দোয়া করে দেন। হুজুর কেবলা একটু মাথাটা নেড়ে দিলেন। জোরে বলবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু সামান্য মাথাটা নাড়লেন। ওখান থেকে চলে এলাম। আসার পরে আমার সেই ভাইটাকে বললাম যে ভাই, আপনি এক কাজ করেন, আমাকে একটা উর্দু কিতাব সংগ্রহ করে দেন। উর্দু কিতাব দিল। রবিবার থেকে চলে গেলাম মসজিদ আলমকিরানায়। সেখানে যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 বার পড়লাম। পরে জুম্মায় যখন না দেখে আমি পড়তে লাগলাম, সমস্ত মুসল্লিরা অবাক হয়ে গেছে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কার দোয়া বাবার করতে, কার ওসিলাতে, কে দোয়া করেছিলেন? এই জামানার মুর্শিদ সুফি মুফতি সাবর সিং আবুর রহমাতুল্লাহ আলাইহি তিনি সামান্য একটু মাথাটা কাত করে ইশারা করে বুঝিয়ে দিলেন যে বাও, তোমার প্রতি আমার খাস দোয়া রইল। জোরে বলুন না সুবহানাল্লাহ? পরের সপ্তাহে এই মরসিয়া কিতাব আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, হ্যাঁ, মসজিদের দোয়া ওসিলাতে আমি না দেখে পড়া শুরু করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ? সেজন্য করে আমি আপনাদেরকে বলবো, পীরদেরকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না, পীরদেরকে নিয়ে কেউ কুটাক্ষ করবেন না। কেন? যারা পীর হয় তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, যারা পীর হয় আল্লাহর নৈকট্য হাসিল করে নেয়, যারা পীর হয় তারা আল্লাহ পাককে হাসিল করে নিয়ে আল্লাহ পাককে তারা অর্জন করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, জামানার মুর্শিদ তাই তিনি যেমন পাক ও পবিত্র, তিনি যেমন জান্নাতের রাস্তা সোজা করে নিয়েছেন, তিনি বলেছেন বাবা, আমি একা কেন আমার জান্নাতের রাস্তা সোজা করব, আমিও তোমাদেরকে বলছি তোমরাও সব জান্নাতের পথ সোজা করো। কেমন? আল্লাহ পাকের নফল ইবাদতের মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, সেই জন্য করে আমি আপনাদেরকে বলবো, বাজে মন্তব্য না করে পীরদের প্রতি ভালোবাসা। কেন? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি একজন হাক্কানি আলেম, হাক্কানি পীরকে সম্মান করে, আমি রাসূল সে আমাকে সম্মান করলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ যদি হাক্কানি পীরকে আদব করে, হাক্কানি পীরকে সালাম করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে যেন আমাকে সালাম করিল, সে যেন আমাকে সম্মান করিল। কেউ যদি রসুলের আওলাদের রসুলের সাথে গুস্তাখি করে, কামেল পীরদের সাথে গুস্তাখি করে, আমি রসুল সে যেন আমার সাথে গুস্তাখি করলো। বলুন, কেউ যদি রসুলের সাথে গুস্তাখি করে, কামেল মুর্শিদের সাথে গুস্তাখি করে, হাক্কানি পীরের সাথে গুস্তাখি করে, আল্লাহ রসুল বলছে আমার সাথে সে গুস্তাখি করলো, সে জান্নাত পাবে বা পাবে? কোশ্চিনকালে পাবে না। আমি সেই জন্য করে আপনাদেরকে বলে যাব, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজাদ কাসি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাগমারি জমিনটা এমন একটা জান্নাতের বাগান সাজিয়ে দিয়ে গেছেন। আল্লাহ পাক সেটাই বলেছেন, এই দুনিয়াটা হলো জান্নাত কামানোর জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ? তাই জামানার মুর্শিদ চিন্তা করেছেন, মানুষ তো কোরআন হাদিস ভালো করে পড়তে পারে না, মানুষ তো কোরআন হাদিস ভালো করে জ্ঞান নেই, তিনি ডাক দিয়েছেন প্রতি সপ্তাহে রবিবার করে এই কোরআন ক্লাসের মজলিসে তোমরা এসো। আমি কি করেছি? এমন একটা সুন্দর বাগান সাজিয়েছি যার নাম আল্লাহ রাসূল দিয়েছেন জান্নাতের বাগান। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ?
সকল ভাইকে বলবো আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না। আর জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজাদ কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি যে সুন্দর একটা আমাদেরকে জান্নাতের বাগান সাজিয়ে রেখে দিয়ে গেছেন, এইখানে এসে যদি আমরা ওলি আল্লাহর সোহবতে থাকি, আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার জ্ঞানীগুলি মুসলমান বাজু ভাইরা, তাই তিনি সর্বপ্রথমে ডাক দিয়েছেন, চারটে জিনিস আমাদেরকে দিয়েছেন। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি এবং তাকওয়া। এই চারটে জিনিস কেউ যদি নিজের আপন করে নিয়েছে, দুনিয়াতে সে কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই চারটে জিনিস যে মেনে নিতে পারবে, দুনিয়াতে তার দ্বারাই কখনো অন্যায় কাজ হতে পারবে না, দুনিয়াতে তার দ্বারাই কোনো খারাপ কাজ হতে পারবে না। কারণ চারটে জিনিস যে যখন আপন করে নেবে, আল্লাহ পাক বলছে আমিও তাকে আপন করে নেব। আর জোরে হবে না সুবহানাল্লাহ? আমার জ্ঞানীগুলি মুসলমান বাবাজু ভাইরা, আমি সেই জন্য করে বলবো আল্লাহ পাক যেন আমাদের সকলকেই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজাদ কাসির রহমাতুল্লাহ আলাইহি তার সোহবতে এবং আল্লাহ রাসূলের হুকুমে আমরা যেন সকলেই চলতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এত জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধন্য আজ